أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله وقد قال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكفرون সম্মানিত বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের অর্ধেক পেরিয়ে শেষ প্রহরে এসে গেছি। আজকে যদিও আমাদের সূরা আনআম করার কথা ছিল, শেষ করার কথা, কিন্তু সারাদিন আমার বন্ধুর অনেক প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকে পুনরায় একটা বদল করে আমরা যাকাত এবং যদি সময় থাকে লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন ইসলামকে একটা দৃঢ় স্তম্ভের উপর স্থাপন করেছেন। তার ভিতরে 5টা স্তম্ভের ভিতরে যাকাত খুবই অন্যতম, থার্ড স্তম্ভ। নামাজ না থাকলে যেমন ইসলাম থাকে না, তেমনি যাকাত না থাকলেও ইসলাম থাকে না। আল্লাহ কোরআনে আমাদেরকে 2 রকমের ইবাদতের কথা বলছেন, একটা বাহ্যিক দৈহিক ইবাদত আর একটা আর্থিক ইবাদত। এবং আমরা যুদ্ধ জেহাদ যদি করি তাহলে এই দুইটাই প্রয়োজন হয়, একটা ছাড়া আরেকটা হয় না। আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন এবং এটা পরীক্ষার সবচেয়ে বড় মাধ্যমের মধ্যে একটা। যাকাত সম্পর্কে আমরা শুনি যে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। অধিকাংশ ক্ষেত্রে যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যে তোমরা নিজেরা যে পবিত্র ধন সম্পদ উপার্জন করেছো এবং জমি থেকে যে ফসল আমি তোমাদেরকে দান করেছি, এই সব কিছু থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন। সরাসরি 3 জায়গায় যেভাবে বলছেন এটা তার একটা। অন্য এক জায়গায় আল্লাহ বলছেন কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমাল হাসাদ, অর্থাৎ বাগান থেকে, জমি থেকে যে সমস্ত ফল বা ফসল তোমরা পাবে, তোমরা তা থেকে নিজেদের খাবার সংগ্রহ করো এবং ফল বা ফসল কাটার দিন তা থেকে আল্লাহর প্রাপ্য আদায় করো। এখানে এই কথা বলতে যাকাতকেই বোঝানো হয়েছে। এই 2টা আয়াতে আমাদেরকে যাকাত ছাড়াও ওসর ইখরাজ দুই সম্পর্কে আমরা অনেকেই তেমন কিছু জানি না, সে সম্পর্কে বলা হয়েছে। ওসর মানে 10 ভাগের 1 ভাগ, ওসর আশারা থেকে, অর্থাৎ যে সমস্ত ফসলাদি হয় তার থেকেও 1/10। এবং এখানে একটু কথা আছে, যদি অটোমেটিক বিনা সেচে কোনো খরচে যখন ফসল হয় তখন তার থেকে 1/10, আর যদি তার জন্য পানি সেচ করা লাগে তাহলে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1/20 আমাদেরকে দান করতে বলেছেন। আর ক্যাশ টাকা বা সোনা রূপা যে জিনিসটা আছে তার থেকে আল্লাহ 2.5% দান করতে বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিন আযাবের ভয় দেখিয়েছেন। সূরা তাওবায় আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এবং যারা জাহাব মানে সোনা, ওয়াল ফিদ্দা মানে রূপা, মানে ট্রেজারি করে রাখে, সঞ্চিত করে রাখে,
ওয়ালা ইউনফিকুনাহুমা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এগুলিকে খরচ করে না। এখানে এই সম্পর্কে যাকাত বোঝানো হয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের খবর দিতে আল্লাহ বলছেন, সুসংবাদ দিতে বলছেন। যদিও আযাব কখনো সুসংবাদ নয়, দুঃসংবাদ, কিন্তু তারপরেও আল্লাহ সেখানে এই কথাটা এমন ভাবে বলছেন, অনেকটা আমরা বলি যে তা মানুষের অনুভূতি যাতে জাগে, মজা তোমাকে দেখাবো, এরকম কথা যেমন হয়। আমরা অনেক সময় বাচ্চারা যখন খুব খারাপ কাজ করে আমরা তাদেরকে বলি, বুঝবা, তোমার মজা খাওয়াবো, তুমি দেখবা। সেই সময় তো বাচ্চার কাছেই এসে ধর্ণা দেওয়ার কথা, কিন্তু তা কিন্তু করে না, কারণ সে জানে যে এই মজা সেই মজা নয়। আল্লাহ ঠিক সেইভাবেই বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের, ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দাও। সে আযাবটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেই দিন সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা, সেক দেওয়া হবে। তুকামাকুয়া শব্দের অর্থ ইস্ত্রি। ইস্ত্রি যেভাবে কাপড়কে আমরা সেক দেই, সেই জিনিসটাকে বলছেন। কোথায়? জিবাহুহুম অজুনুবুহুম অজুহুরহুম, কি দিয়ে সেক দিবেন? তাদের তাদের কপালে, তাদের পার্শ্ব দেশে এবং তাদের পিঠে তা দিয়ে আল্লাহ সেক দিবেন এবং বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই সম্পদ যা আমি তোমার সম্পদ, যা তুমি নিজের জন্য সঞ্চিত করে রেখেছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা সেই সম্পদের মানে যে শাস্তি, সেটা তোমরা ভোগ করো। কঠিন আযাব এর জন্য মানে আমাদেরকে কোরআন আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা সাবধান হওয়ার জন্য। এবং তারপর তিনি সূরা তাওবা 60 নম্বর আয়াতে, মনে রাখবেন এই আয়াতটিতে আল্লাহ 8টি খাত ক্লিয়ার কাট বলে দিয়েছেন। বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয়ই যাকাত আল্লাহ নির্ধারিত একটি ফরজ, এটা আল্লাহ এটা দিতে হবে ফকির, মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা যাকাত উসুলকারী কর্মচারী বৃন্দ তাদেরকে, ওয়া মুআল্লাফাতুল কুলুবুহুম, এবং ভিন্ন ধর্মের লোকদেরকে মন জয় করার জন্য, ওয়াফির রিকাব, অর্থাৎ দাসত্ব থেকে মুক্ত করার জন্য, ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে উদ্ধার করার জন্য, ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, ওয়া ইবনিস সাবিল, এবং যারা পথিক তাদেরকে, ফারিদাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটি একটি ফরজ। এবং আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন, এখানে আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন যে আপনি তাদের ধন সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করুন। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন, খুজ গ্রহণ করো, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে সাদাকা, সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন করার জন্য। এমনি যাকাত শব্দের যে শাব্দিক তর্জমা, আর একটা অর্থ বৃদ্ধি হওয়া, আর একটা অর্থ হলো পবিত্র হওয়া। অর্থাৎ এটা দেখা যায় যে আমার সম্পদে একটি বছর পার হয়ে যাওয়ার পর অন্যদের যে অধিকার প্রতিষ্ঠিত হয়, তাদেরকে তাদের হক দেওয়ার মাধ্যমে নিজের সম্পদকে আলাদা করা, এটাই হলো আসলে যাকাত বা পরিশুদ্ধ করা। অর্থাৎ আমার মালের ভিতরে যেটা চলে আসছে সেই জিনিসটা আমাদেরকে ত্যাগ করতে হবে। খুব সংক্ষিপ্তে আমরা বলতে হয় যে এখানে আল্লাহ যাকাতকে এই 8টা খাতের মধ্যেই সীমাবদ্ধ করেছেন। এছাড়া যদি কোনো ব্যক্তি এই 8 খাতের মধ্যে না পড়ে এবং সে যদি তার যাকাত দান করে, তাহলে সেটা যাকাত আদায় হবে না। এটা একটা বেসিক জিনিস, আমরা অনেক সময় ভুল করি। আর আমাদের সমাজ এখন অনেক রকমের কমপ্লিকেটেড হয়ে গেছে, যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না গরিব, মিসকিন এবং যাকাতের কর্মচারী কারা, এবং কাদের মন রক্ষা করার জন্য আল্লাহ বলছেন। এবং গোলাম এখন হয়তো আমাদের এখানে নাই, কিন্তু আমাদের এখন কয়েদি আছে যাদের পেনাল্টি হয় অনেক সময়। তারপরে ঋণ ব্যক্তি, যার ঋণগ্রস্ত ব্যক্তি, এই সমস্ত জিনিস নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, আমরা অনেক সময় এটা ফায়সালা করতে পারি না। আমি বিশেষ করে গরিব এবং মিসকিন এই সম্পর্কে একটু ক্লিয়ার কাট করার চেষ্টা করি, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। কারণ এই খাত দুটি
অনেক সময় আমাদেরকে খুব বেশি কনফিউশনে ফেলে, যে আমরা এর জন্য ঝামেলা করে যাই, যে আমরা এ সম্পর্কে কিছু বলতে পারি না। জাকাত খুব ভয়াবহ জিনিস, এবং বরং আমি যখন আমার একটু সময় হয় আমি দেখি আপনাদেরকে আরেকটু তার ভয়াবহতা আখেরাতে কি হইতে পারে আলোচনা করব। তবে গরিব মিসকিন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফুকারা ফকির শব্দ প্লুরাল, ফুকারা, ফুকারা বলতে তর্জমা করা যায় গরিব। এখানে আমি আরেকটা জিনিস দেখেছি যে কোন কোন মানুষ গরিবকে ফকির বলে, ফকিরকে গরিব বলে, এটা অল্টারনেট হয়ে যায়। অর্থাৎ গরিব বলতে যদি বুঝায় তাহলে এরকম যাদের কাছে কিছু না কিছু ধন সম্পদ আছে কিন্তু তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করার পক্ষে যথেষ্ট না, মানে খুবই টানাটানির ভিতরে থাকে, তাদের জীবন অতিবাহিত হয় খুব কষ্টে। কিন্তু তারা এরকম একটা মানুষ যে মানুষের কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না, তারা ছোট হইতে পারে না, এদেরকে গরিব বলে। আবার মানে মিসকিন শব্দের অর্থ এরকম বলে মানে যাদের অবস্থা আরো খারাপ, অর্থাৎ পরের কাছে হাত পাততে বাধ্য হয়, নিজের পেটের মানে অন্য তারা সংগ্রহ করতে পারে না, ছেলে মেয়েদেরকে খাওয়ায় রাখতে পারে না, তারা আসলে মিসকিন। কিন্তু প্রচলিত আরবিতে আমি দেখেছি যে শব্দটা ঠিক তার বিপরীত। সেটা কেমন? গরিব মানে একেবারে নিঃস্ব, যার কিছুই নাই, উল্টা হয়ে যাচ্ছে এখানে, কিছুই নাই, একেবারে দিলে খায় না দিলে না খেয়ে থাকে। আর মিসকিন মানে হেল্পলেস যাকে বলা যায়, এবং এটা মিসকিন আই এম হেল্পলেস, অর্থাৎ কিছু লোক সমাজের বুকে আপনি দেখবেন যারা তাদের অভাব অনটনের কাছে মানুষের কাছে বলে বেড়ায় না, হয়তো অনেক সময় সুন্দর কাপড় চোপড়ও পরে, কিন্তু ঘরের অবস্থা একটু অন্য চিত্র। বাইরে তারা বাবু, কিন্তু ভিতরে তাদের অবস্থাটা আসলে খুবই কঠিন এদেরকে অনেক সময়। তবে আমরা এনিওয়ে যেহেতু এখানে এই কথাটা এরকম আসছে, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট খাত আমাদের জন্য, কারণ এই দুই খাত আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আমরা দেখি। আত্মীয় স্বজনের ভিতরে যদি এরকম অবস্থা হয় তাহলে তারই হক বেশি যে তার আমার জাকাতটা সে পাবে। এটা আত্মীয়তা রক্ষা করা, সেই সাথে জাকাত আদায় করার একটা। তাহলে এটা কি হইলো যে ওই ব্যক্তি প্রথমত যার আসলে কিছুই নাই, নাথিং, এবং আমরা দেখি রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায়, এই সমস্ত লোকজন খাবার যদি কেউ দেয় তাহলে খেতে পারে, আর যদি কেউ না দেয় তাহলে না খেয়ে থাকে। এটা একটা গ্রুপ। আর আরেকটা গ্রুপ হইলো যে আমারই খালাতো ভাই মামাতো ভাই কোনো কারণে গরিব মিসকিন হয়ে গেছে, তারা তো এটা এরকম হওয়ার কারণে তারা মানে একটা আত্মসম্মান বোধ তাদের ভিতরে আছে, যে কারোর কাছে তারা চাইতে পারে না কারোর কাছে যে আমাকে দেন, এই জিনিসটা তারা চাইতে পারে না। কিন্তু মানে তাদের যেই সম্পদ আছে, না ছেলে পেলেদের কাপড় চোপড় পরাইতে পারতেছে না, তাদেরকে 3 বেলা খাওয়ানো অনেক কষ্টের, অনেক সময় 1 বেলা খাওয়ায়, বা খুব একটা টানা হিচড়ের মধ্যে তারা জিনিসটা আছে, এই সমস্ত লোকরাও আসলে এই জাকাত খাওয়ার উপযুক্ত। এই দুইটা খাত, ইন্নামা সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই দুইটা খাত আমাদের চোখের সম্মুখে আছেন, এবং এখানেই আল্লাহ বলছেন যে তুমি তাদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করো, এবং তাদের আমওয়ালাকুম হাক্কুল লিসাইলিন মারহুম, অর্থাৎ তোমার সম্পদের ভিতরে বঞ্চিত এবং মিসকিন তাদের হক আছে, এই হক আমাদেরকে আদায় করতে হবে। তাহলে গরিব এবং মিসকিন যেটা আমাদের কাছে পরিষ্কার, অর্থাৎ এই দুই গ্রুপের ভিতরে একটা একবারে নেহায়েত যাদের কিছুই নাই, কেউ দিলে খাবে আর না দিলে নাই, আর মিসকিন আর ভিতরে এরকম একটা পজিশন চলে আসে যেটা হলো যে তার যা সম্পদ আছে তা এনাফ না, তার পুরো বছরের সংসার চলে না, বা সবসময় কন্টিনিউয়াস সে তার সন্তান সন্ততিকে নিয়ে একটা কমফোর্টেবল লাইফ সে গুজার করতে পারে না, বা তাকে আমরা জাকাত দিতে পারি, এবং আমাদের আত্মীয় স্বজনের ভিতরে এরকম ব্যক্তি থাকে। এখানে প্রশ্ন হইল যে জাকাত দেওয়ার ব্যাপারে আমাকে নিয়ত করতে হবে যে আমি জাকাত থেকে দিচ্ছি, এই কথাটা আমার বলতে হবে মনের ভিতরে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে আমার কোনো আত্মীয়কে আমি টাকা মানে ছোট করব, কষ্ট দিব না, এটা জাকাতের টাকা তুমি এটা খাও, নো, এটা হবে না, দরকার নেই, প্রয়োজন নেই। বরং আপনার মনে যখন আছে যে আমার এই আত্মীয়টাকে আমি সাহায্য করতে চাই, কারণ সে খুব টানা হিচড়ের মধ্যে আছে, সে তার সংসার
ঠিক মতো চালাইতে পারতেছে না, এটা আপনি নিয়ত করে জাকাত থেকে বের করতে হবে। আবার এরকম না যে আপনি সে এক সময় আপনার কাছে সে ঋণ চাইলো, আপনি তাকে 5,000 টাকা দিলেন, মনের ভিতরে আপনি জাকাতের নিয়ত করলেন না, কিন্তু বছরের শেষে যখন জাকাত হিসাব করতে শুরু করলেন, তখন আপনি দেখলেন যে ওহো সে তো এই টাকাটা দিতে পারবে না, ঠিক আছে এটা জাকাত থেকে কেটে নেই। এইটা হইলে হবে না। অর্থাৎ দেওয়ার পূর্বে আপনি যখন শুরু করবেন তখন আপনার নিয়ত থাকতে হবে যে সেটা আপনি দিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্সও দিতে পারেন। মনে করেন জাকাত আরো 6 মাস পরে আপনি হিসাব করবেন, কিন্তু আপনি কনফিডেন্ট যে আপনার এই সোনা আছে, এই গহনা আছে, বা এরকম ক্যাশ আছে, একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে বের করে যে তাকে এই সময় তাকে দেওয়া দরকার, কারণ সে অনেক কষ্টের ভিতরে আছে, তার সংসার চলছে না। এই কথার উপরে আপনি তখন তাকে নিয়ত করবেন, আপনি নিয়ত করবেন যে আমি এটা জাকাত থেকে বের করলাম, এবং বের করার মাধ্যমে আমি তাকে জাকাতটাই দিয়ে দিলাম, কিন্তু তাকে বলা কোনো দরকার নেই। সুতরাং অ্যাডভান্স জাকাত আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এরপর 3 নম্বর পয়েন্ট, আমি আবারও বলছি জাকাতের ব্যাপারে সাবধান থাকবেন, কারণ জাকাত যদি আপনি ঠিক মতো না দেন তাহলে ভবিষ্যতে কি হইতে পারে আখিরাতে সেই সম্পর্কে আমি আরেকটু বলবো পরে, কিন্তু এখান থেকে এই কথাগুলো আমি একটু শেষ করে নিই। জাকাত বিভাগের যারা কর্মচারী সম্পর্কে অল আমিরিনা আলাইহা কথাটা ছিল, অর্থাৎ যারা এই জাকাত সংগ্রহ করে। জাকাত অ্যাকচুয়ালি একটা ডিপার্টমেন্ট অফ জাকাত হওয়া উচিত। এর ভিতরে কিছু লোক মানুষের কাছ থেকে জাকাত নিবে, নেওয়ার পর যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তার দায়িত্ব ছিলেন, জাকাত নিবে এবং সেই জাকাত যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছে দিবে। তাদের সংসার চালানোর জন্য একটা একটা নরমাল যে ওয়েজ হইতে পারে সরকার নির্ধারিত করে দিতে পারেন, তারা সেই সম্পদকে গ্রহণ করবে। আসলে বাস্তবে জাকাত সংগ্রহ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব সরকারের, এটা কোনো পাবলিক না। কিন্তু আমাদের যেহেতু ইসলামী সমাজ নাই, ইসলামিক রাষ্ট্র নাই, না থাকার কারণে আমরা দেখি আমাদের বিভিন্ন এজেন্সি এই দায়িত্বটা পালন করে। তো তাদের যেহেতু তাদের ভিতরে যারা ফুল টাইম কাজ করে, তাদের সংসার চালানোর জন্য অনেকে মনে করেন যে তারা জাকাত থেকে নিতে পারে। যাই হোক, আমাদের জন্য ট্র্যাজেডি, যতদিন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম না করব ততদিন একটা সাবস্টিটিউট হিসেবে এইভাবে আমরা নিতে পারি। যাদের মন জয় করা, ও মুআল্লাফাতুল কুলুব যে শব্দটা এখানে আছে, প্রথম দিকে ইসলামের অনেক শত্রু ছিল, কিন্তু এরকমও অবস্থা ছিল যে কিছু কিছু লোককে যদি কিছু আর্থিক সাহায্য দেওয়া যায় তাহলে তারা ইসলামের বিরুদ্ধে যে বিরোধিতা, শত্রুতা, এটা একটু স্থগিত হয়ে যায় এবং তারা এটা করে না। এটা একটা হইতে পারে তখনকার ছিল। এখনো আমাদের সমাজে অনেক সময় নও মুসলিম হয়, বিশেষ করে আমরা আমেরিকার সমাজে দেখি প্রায় মানুষ ইসলাম গ্রহণ করে, হওয়ার পর তারা অনেক ক্ষেত্রেই দেখি তাদের সংসার থেকে বহিষ্কার হয়ে যায়। অনেকে বিশেষ করে মেয়েদের ব্যাপারে এরকম থাকে যে তাদেরকে সাহায্য করার আর কেউ থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে জাকাত থেকেও সাহায্য করতে পারি, যাতে তারা দৃঢ়তার সাথে সেই ইসলামের উপর দৃঢ় থাকতে পারে। এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হলো যে আল গারিমিন। গারিমিন অর্থাৎ ওই সময় অনেক গোলাম ছিল, অনেক কয়েদি ছিল। ইসলাম যে ক্যাপটিভ বা কয়েদি, তাদেরকে যুদ্ধের মাঠ থেকে পাওয়া বা যেভাবে কৃত যারা আছে তাদেরকে মুক্ত করার বিভিন্ন পন্থা অবলম্বন করে। হঠাৎ করে এদেরকে বের করে দিয়ে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। এটা ইসলামের একটা সৌন্দর্য। অর্থাৎ যে ব্যক্তি এই কোনো কারণে কোনো এই দাসত্বে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ আছে, এবং তাকেও এই জাকাতের অর্থ দিয়ে মুক্ত করা যেতে পারে। আমাদের এখানে দাস প্রথা এখন নাই আমরা, কিন্তু এখন আমরা মনে করতে পারি যে কিছু লোকজন এরকম আছে যারা জরিমানা করা হয়েছে, কিন্তু সেই জরিমানা তারা আদায় করতে পারে না, না করার কারণে তাদেরকে দীর্ঘদিন জেলে থাকতে হবে, তাদেরকেও জাকাতের ফান্ড থেকে সাহায্য করা যেতে পারে। আরেকটা হলো খুব কমন জিনিস, বিশেষ করে আবার আমি বলবো যে আমাদের অনেক আত্মীয় স্বজনের এরকমের অবস্থা হয়, সেটা হলো ওয়াল গারিমিনা আলাইহিম, যাদের উপর ঋণ আছে। সেই জিনিসটা অনেক সময় যাকে বলে যেসব লোক ঋণ অথবা ঋণ আদায় করার সফলতা যাদের নাই, তাদেরকে জাকাতের থেকে টাকা দেওয়া যেতে পারে, যাতে ঋণ থেকে তাদেরকে মুক্ত করা যায়। আবার আমাদের এখানে কমপ্লিকেশন চলে আসে, হাজার হাজার টাকা থাকলেও অনেকে ঋণ করে। ব্যবসা বাণিজ্য যত আছে সবাই তো প্রায় ঋণ করেই চলে ব্যাংকের থেকে, এই তাদের ব্যাপারে কিন্তু এটা চলবে না।
আমরা আমাদের দেশের সবচেয়ে ধনী যে ব্যক্তি মারা যাওয়ার পরে বের হইলো যে সে হলো বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত ব্যক্তি, কিন্তু তার অবস্থান এরকম ছিল, আমরা জানেন আমি কার সম্পর্কে বলছি, মারা গেছে সে, তার নামে এখন বোধহয় হাসপাতালও আছে। যাই হোক, তো এইটা ঋণ না। আমাদের বিশেষ করে আমেরিকার সমাজে একটা খুব কমপ্লিকেশন আছে, সেটা হলো যে এই সমাজ ব্যবস্থাটা এরকম যে এখানে মোটামুটি প্রায় সমস্ত লোকই ঋণগ্রস্ত। কিভাবে ঋণগ্রস্ত? এটাকে সিস্টেম, তাদের ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে সবকিছু কিনতেছে, পয়সা দেখতেছে না, খরচ করতেছে, এটা গেল এক। 2 নম্বর, গাড়ি এর সামনে যত দেখা যাচ্ছে এই সবগুলি গাড়ি দেখা যায় মানে সে করে কিনতেছে, কি জানি বলে এটাকে, একটা টার্ম আছে, ঋণ করে মর্টগেজের ভিতরে কিনতেছে। এটা 5 বছরে দিবে, 7 বছরে দিবে। বাড়ি তো 30 বছরে কিনে। তো এখন একজনের বাড়ি কিনলো 2 লাখ 3 লাখ টাকা দিয়ে 30 বছরের জন্য, সে এখন যে কামাই করে তাতে প্রতি মাসে সে হয়তো 1000 টাকা করে পে করে বাড়ির মর্টগেজ, 1000 টাকা করে পে করে। কিন্তু সে যখন জাকাতের হিসাব করলো তো বছরের শেষে সে দেখলো যে আমার কাছে তো $10,000 আছে, $10,000 থেকে আমাকে জাকাত দিতে হবে। তো জাকাত দিতে গেলে আমার তো 1,50,000 টাকা ঋণই আছে, সুতরাং আমি আর জাকাত দিব কি? এইটা চলবে না, কারণ এটা তো সে দিতে যাচ্ছে না, এটা তার ঋণ না, এটা একরকম ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্ট হয়ে থাকে, যদি এটা ইসলামিক শরীয়ত অনুসারে হয়ে থাকে, সেখানে সে অ্যাডভান্স একটা জিনিস কিনেছে এবং সেটার পয়সা সে স্লোলি দিবে, তাইলে এইটা তার ইমিডিয়েট ঋণ না, যেটা এখনই তার পরিশোধ করতে হবে। এই ঋণকে আলাদা করে রাখতে হবে, এটাকে ঋণ সেইভাবে কনসিডার করা যাবে না, কারণ এটা সে দিবে না, এবছর দিবে না, এটা সে নেক্সট ইয়ার দিবে। ইমিডিয়েট যে সমস্ত তার থেকে টাকা তাকে দিতে হবে, সেইখানে যদি প্রয়োজন তাহলে ওই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশের জাকাত তাকে আদায় করতে হবে। এই ঋণটা আমাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে। আমরা এরকমও দেখি যে একজনের কাছে 2 লাখ টাকা জমা আছে, সে একটা কাজ করবে, কিন্তু সেই কাজ করার আগে এখন সে এই টাকাটা খরচ করতে চায় না, কিন্তু সে খুব টানা হেঁচড়া করে চলে, তাহলে তাকে কি আমি জাকাত দিতে পারবো? ইসলাম এখানে এই কথা বলে না, বরং তার যে হাতে 2 লাখ টাকা ক্যাশ আছে তাকে সেই 2 লাখ টাকা থেকে এখন আগে জাকাত দিতে হবে, পরেরটা পরে দেখা যাবে। যাই হোক, এই জন্য আবার কেউ কেউ বলছেন যে কোনো ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য আগে দেখতে হবে তার এই ঋণ কিসের কারণে। সেটা কি এরকম যে তার এই সংসার চালানোর জন্য, সন্তান সন্ততিদেরকে খাবার দাবার দেওয়ার জন্য তার ঋণ? এটা একরকম ঋণ। আরেক ঋণ তো এরকম হইতে পারে, কেউ জুয়া খেলতে গেছে, কেউ অপকর্ম করতে গেছে, সেখানে সে ঋণগ্রস্ত হয়েছে, সেই ঋণকে কি ঋণ ধরা যাবে? সেই ঋণকে ঋণ ধরা যাবে না, এটা ঋণ না। এই ক্ষেত্রে অনেকে বলছেন যে না, এই ক্ষেত্রে যারা মানে বিলাসিতা, অপচয় বা খারাপ কাজ করার জন্য ঋণগ্রস্ত হয়েছে, এখন খুব খারাপ অবস্থা হইলো, তাদেরকে জাকাত দেওয়ার ব্যাপারে অনেকে মাকরু বলছেন। মানে কি, তাদের অবস্থা এরকম, এই লোকেদেরকে যদি জাকাত দেওয়া হয় তাহলে সেই জাকাতের টাকা নিয়ে আবারও তারা অপচয় করবে, কারণ এই জুয়া আর এই খারাপ অভ্যাস এগুলি এরকমই হয়, পয়সা পাইলে মানুষ এই কথাটা করে। এরপরে আছে ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে বলতে সবকিছুই, যেই জিনিস দ্বারা আল্লাহর দিনকে, আল্লাহর পথে মানে এস্টাবলিশ আল্লাহর দিনের দাওয়াত থেকে শুরু করে যুদ্ধ জেহাদ, অস্ত্র শস্ত্র কিনা পর্যন্ত এই সম্পদ ব্যবহার করা যাবে। তবে একটা সাবধানতার ব্যাপার হইল, এই যুদ্ধ জেহাদ এই জিনিসটা রাষ্ট্রীয় দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য যেই টাকা খরচ করা হয় সেটাও অর্থাৎ সেই টাকাও জাকাত থেকেই আসলে নেওয়া যেতে পারে। যাই হোক, কারণ কোন ব্যক্তি মানে এখন আমাদেরও ঠিক আরেক সমস্যা হয়ে দাঁড়াইছে যে আমাদের দেশে দেখা যায় যে এখন মানুষ আর দিনের প্রচার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কোনো দায়িত্ব নাই, সুতরাং কিছু লোকজন দিনের পথে কিছু কাজ কারবার করে, তারাও আসলে এই কথাটা বলে যে এখান থেকে জাকাত থেকে তাদের জন্য খরচ করা যাবে। বিশেষ করে আমেরিকার জীবনে আমরা দেখি এই মসজিদগুলি জাকাতের পয়সা সংগ্রহ করে। তারা এই জন্য করে যে তারা মনে করে যে এই দেশে দিন প্রচারের জন্য অনেক টাকার প্রয়োজন, মসজিদগুলি চলবে কেমন করে, সেই ক্ষেত্রে তারা সেই জাকাতের সংগ্রহ করে। আমি সম্পর্কে কিছু বলবো না, তবে আমি মসজিদে কখনো জাকাতের টাকা দেই না, কারণ আমি ওই 8টা খাতের ভিতরে এটা পড়ে না বলি আমি দেই না। যদিও এখানকার যারা ফিকহাবিদ তারা এটাকে জাস্টিফাই করেছেন
যে মসজিদের ওই টাকা তার মসজিদের বিল্ডিং বানানোর জন্য খরচ করে না, কিন্তু দিন প্রচারের জন্য, বইপত্র কেনার জন্য, মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য তারা সেই জিনিসটাকে খরচ করে। ইট ডিপেন্ডস যে কোথায় কিভাবে মানুষ করে। লাস্ট প্রশ্ন, অফিসাবিল্লাহ ও ইবনে সাবিল। ইবনে সাবিল মানে প্রবাসী, অর্থাৎ পথিক বা প্রবাসী, নিজ বাড়িতে যত ধন সম্পত্তি থাকুক না কেন, কিন্তু পথে সে প্রয়োজন দেখা দিলে তাকে যাকাত অবশ্যই, সে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং তাকে অবশ্যই যাকাতের টাকা দেওয়া যাবে। তো এই 8 শ্রেণীর লোক আমরা উল্লেখ করলাম। আবার আমি বলি, গরিব, মিসকিন, যাকাত বিভাগের কর্মচারী যাদের মন রক্ষা করতে হয়, তারপরে গোলাম বা কয়েদি মুক্ত করা, ঋণ ব্যক্তির ঋণ থেকে তাকে পরিশুদ্ধ করা আল্লাহর পথে, এবং আর যে কথাটা আছে মানে কি বলে, পথিক, যে রাস্তায় কোনো এক জায়গায় থেকে গেছে তাকে এই জাকাত থেকে টাকা দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ। আরো কিছু জিনিস আমি আলোচনা করিনি। একটা জিনিস মনে রাখবেন যে বাবা কখনো তার ছেলে কে জাকাত দিতে পারবে না, নাতিকে জাকাত দিতে পারবে না। আবার অন্যদিকে কোনো ব্যক্তি তার বাবাকে, তার দাদাকে দিতে পারবে না। এমনকি স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকেও জাকাত দিতে পারবে না, কারণ তাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব তাদের, তারা এক পরিবারে খায়, একসাথে খায়। সুতরাং বেসিক কথা মনে রাখতে হবে, যে পরিবারে আপনি খান, আপনার ভাই যদি আপনার সঙ্গী থাকে এবং আপনার যদি এক প্লেটে এক রান্না করে রান্না হয়, সেও জাকাত নিতে পারবে না। কিন্তু ওই ভাই ওই বোন যারা সেপারেট সংসার, তারা যদি আপনার জাকাতের মুখাপেক্ষী হয়, তাইলে তারা জাকাত নিতে পারে। অন্যদিকে ভাইকে মানে খাওয়ানোর দায়িত্ব আমার নাই, কিন্তু সংসারে যেহেতু একত্রিত আছে, সেখানে জাকাত দিতে গেলে যে রিস্ক, যে আপনিও সেই সম্পদ আবার খেয়ে ফেলতে পারেন, এই ক্ষেত্রে না। আর এমনি বাবা, দাদা, মা, নিচে সন্তান সন্ততি, নাতিপুতি, এদের দায়িত্ব ওই ব্যক্তি, সুতরাং এরা জাকাত পাইতে পারে না। এছাড়া বাইরে যারা ওই 8টা খাতের ভিতরে পড়ে, এরা যদি এই খাতের ভিতরে এই 8টা খাতের কোন একটা খাতের ভিতরে পড়ে, তাইলে তারা জাকাত নিতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখি অমুসলমানরা জাকাত নিতে পারে কিনা। না, অধিকাংশ ক্ষেত্রে এটা ক্লিয়ার কাট, তারা জাকাত নিতে পারবে না। কারণ আল্লাহ যেখানে বলছেন তুখাজু মিন আগনিয়াকুম ওয়া তুরাদ্দু আলা ফুকারাকুম, মানে তোমাদের ধনী থেকে টাকাটা সংগ্রহ করো এবং তোমাদের গরিব থেকে সংগ্রহ করো। এখানে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে এবং তোমাদের বলা হচ্ছে। অমুসলিম কে দান করা যাবে এবং একটা মুসলমানকে যা দান করলে সব হবে, অমুসলিমকে দান করলে তার চেয়ে কম সব হবে না। কিন্তু জাকাত একটা স্পেশাল জিনিস, এটা তোমাদের যারা আমাদের সঙ্গী সাথী তাদেরকে দিতে হবে। সুতরাং এটা তাদের অমুসলিমদেরকে দেওয়া এটা প্রেফার্ড না, এবং দেওয়া যায় না। অনেক ক্ষেত্রে এটা কোন ফিকহ এটাকে নিষিদ্ধই করেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে কথা হলো যে হযরত ইমাম আবু হানিফা বলছেন একখানের জাকাত সেখানেই দিতে হবে। তবে যদি কোনো এক জায়গায় আমি আছি, এখানে কোনো গরিব মিসকিনই নাই, তাহলে আমি তাকে কিভাবে দাওয়াত দিব, আমি তাকে কিভাবে জাকাত দিব? যখন আমার তো সেখানে এই লোকই নাই, অথচ পিছনে আমার আরেক জায়গায় আছে, তাদের খুব ক্রাইসিস। সুতরাং আমি তাদেরকে সে আমার জাকাতের টাকা পাঠাইতে পারি। বিশেষ করে আমরা যারা বিদেশে আছি, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের অনেক গরিব মিসকিন আমাদের সমাজের ভিতরে আছে, যেটা এই আমেরিকায় নাই। তাই আমার এখন কি করা উচিত? আমার উচিত আমার পয়সা আমি বাইরে আমাদের দেশে পাঠানো। কিন্তু যদি এখানে কোনো ডিজার্ভিং ক্যান্ডিডেট থাকে, যে যাদের এই কঠিন অবস্থা আছে, তাহলে তাদের রাইট অনেক বেশি। সুতরাং আমরা তাদেরকে জাকাত এখানে দিব, অথবা আমরা ভাগ বটোয়ারা করে দিব। এই 8টা খাতের ভিতরে যে কোনো একটা খাতে দিতে হবে এমন কোনো কথা নাই। আমরা বিভিন্ন খাতকে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। যেটা আমার মন চায় আমি সেইভাবে দিতে পারি, কোনো সমস্যা নেই। ভাগ বটোয়ারা করে দিতে পারি, কিছু ওদেরকে এরকম ভাবে আমরা জাকাত দিতে পারি। তবে মূল কথা হলো যে জাকাতের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। জাকাতের গুরুত্ব আমরা যদি না বুঝি, তাহলে সেই জিনিসকে আমরা বুঝতে পারবো না যে কি আমাদের জন্য মানে ইম্পর্টেন্সটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারবো না।
এই ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং আমি একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আমরা বুঝি যে এইটার গুরুত্বটা কি। এই হাদিসটা মুসলিম শরীফের একটা হাদিস। এটা এরকম যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বর্ণ ও রৌপ্যের যে কোনো মালিক নিজের আমলের হক অর্থাৎ দাদায় যারা আদায় করে না, তাদের জেনে রাখা উচিত কিয়ামতের দিন সেই সোনা ও রূপাকে আগুনে জ্বালিয়ে তা দিয়ে তখ্তি বানানো হবে, মানে স্ত্রীর মতো বানানো হবে। তারপর তাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং ওই ব্যক্তির পার্শ্বদেশে কপালে এবং পিঠে তা দিয়ে দাগানো হবে। যখনই ওই তক্তিগুলি ঠান্ডা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেগুলিকে আবার জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তাকে বরাবর দাগানো হবে। সেইভাবেই চলতে থাকবে। যার দৈর্ঘ্য হবে 50,000 বছর। অবশেষে লোকদের বিচার পর্ব সম্পন্ন হয়ে যাবে এবং তারা জান্নাত বা জাহান্নামের পথ খুঁজে পাবে। তার মানে এইটা কখন? যখন হিসাবের মাঠ 50,000 সানা। মনে রাখবেন, এই কথা আমি বারবার আপনাদেরকে বলছি। আমরা কল্পনা করতে পারি না আমরা কি অবস্থা সেদিন হইতে পারে। সূর্য মাথার উপরে চলে আসবে বা তার গরমে মানুষের মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপবে এবং সারা শরীর ঘামে নির্গত হবে। এক সময় না, একদিন না, 1 ঘন্টা না, তার দৈর্ঘ্য হবে 50,000 বছর। আল্লাহ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের হিসাব সাইমালটেনিয়াসলি একই সাথে করবেন। ওই অবস্থায় কেউ কেউ আরশের ছায়ায় থাকবে আর কেউ এইভাবে হিসাব যখন দিবে। তার একটা কথা এখানে বিশেষ করে জাকাত সম্পর্কে বলছে, যারা সোনা এবং রূপা। সোনা এবং রূপা এইটা হার্ড কারেন্সি। একসময় সমস্ত কারেন্সি এটা দিয়ে তৈরি হতো, দিনার দিরহাম। এখানে সেই কথাটা বলা হয়েছে। আজকে সোনা রূপা কেন? সোনা রূপা ছাড়া আমাদের কাছে ডলার, পাউন্ড, স্টার্লিং, টাকা এই সমস্ত জিনিসগুলি আছে। তা যখন সার্টেন অ্যামাউন্ট, অর্থাৎ যার পরিমাণ 52 তোলা সোনা অথবা 7.5 ভরি সোনার পরিমাণ, এটাকে নিসাব বলে। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর থাকে আর সে যদি তার যাকাত আদায় না করে, তাইলে সেই সম্পদকে অন্য এক জায়গায় আছে সাপের রূপ দেওয়া হবে। আর এখানে আছে যে সেইগুলিকে দিয়ে আপনার তখ্তি বানানো হবে, প্লেট বানানো হবে এবং সেই প্লেটের মাধ্যমে জাহান্নামের ওই আগুন তাদেরকে ভোগ করতে হবে। আমরা কেমন জানি মানে কেয়ারলেস, গাফেল। আমাকে অনেক মানুষ প্রশ্ন করে যে আচ্ছা, মুসলমান যখন হয়েছি একবার তো একবার জান্নাতে যাব। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তো ওয়াদাই করছেন যে এমন একটা সময় আসবে যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, সর্ষে পরিমাণ ঈমান আছে, একদিন না একদিন সেও জান্নাতে যাবে। সুতরাং আশা করা যায় আপনি যাবেন। তো ঠিক আছে, একদিন তো একদিন যাবো, এই দুনিয়া ভোগ করে নেই। এই কথা বলে সে এই 50, 60, 70, 100 বছরের জিন্দিগি সে ভোগ করতে থাকে। তা আমি বলি ঠিক আছে, একদিন না একদিন যাবেন। যদি আপনি একদিন না একদিন যাওয়ার চিন্তা মাথার ভিতরে ঢুকে এবং সেই জন্য যদি এখন রিল্যাক্স থেকে আপনি এই অন্যায় বা সুদ, ঘুষ, জুয়া এই সমস্ত অন্যায় জিনিসের উপর নিজেকে লিপ্ত করে রাখেন, তা একটু ট্রাই করেন তার পূর্বেই। কারণ দুনিয়ার আগুন তো কোনো আগুনই না, এটা বরং আখেরাতের আগুন। দেখেন, আমি একটা হিসাব দিই আপনাদেরকে। আখেরাতের আগুনের পরিমাণ কি হইতে পারে যে দুনিয়ার কোনো মানে প্রান্ত যেখানে সূর্য উঠে, উদয়াচল থেকে যদি জাহান্নামের একটা মানুষকে তোলা হয় এবং তাকে দুনিয়ার বুকে যদি রাখা হয়, তাহলে অস্তাচল যেখান থেকে সূর্য ডুবে এর সমস্ত তার এক ব্যক্তির শরীর থেকে যে পরিমাণ তাপ নির্গত হবে, সমস্ত মানুষ থরথর করে সেদিন কাঁপতে থাকবে। এই হচ্ছে তার পরিমাণ। এবং সায়েন্টিফিক্যালি আমরা দেখি আমাদের অবস্থানটা কিরকম। আমরা যখন এখানে কমফোর্টেবল জোন আছে, এসি চলছে, এটা কথা যততে আছে দেখা যায় যে 73, 74, 75 কমফোর্টেবল জোন। যখনই বা সেন্টিগ্রেডে আমরা দেখি যে 15 থেকে 35 পর্যন্ত আমাদের জন্য আরামদায়ক। 15-র নিচে আসলে কাপড় চোপড় পরতে হয়। ফ্রিজিং পয়েন্ট 0-তে গেলে তো উপায়ই থাকে না। আর যদি ওদিকে 50 ক্রস করে তাহলে ঘাম মুছতে মুছতে আমরা শেষ হয়ে যাই। তাহলে ইন বিটুইন 50
ইন বিটুইন 50 আমাদের এই অবস্থার সৃষ্টি হয়। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি টকবক করে ফুলতে থাকে, সেই পানি থেকে আমরা হাত দিতে পারি 100 ডিগ্রি। আমরা চিন্তা করে দেখি যে এই পৃথিবীর নিচে প্রতি 32 ফুটে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ে, এটাকে গ্রেডিয়েন্ট বলে। তাহলে আপনি যদি 1 মাইল নিচে যান, 5 মাইল নিচে যান, এই পৃথিবীর দিকে নিচের দিকে যান, করেন, অনেক সময় করা হয়, এবং আমরা অনেক সময় দেখি অগ্নুৎপাত হয়, ইরাপশন হয়, ভলক্যানো আসে, সেখানে এই পাথরগুলি গলিত অবস্থায় বাইরে উৎক্ষেপিত হয়। সেইগুলি সমুদ্রের ভিতরে যখন হয় তখন সমুদ্রের ভিতরে পানি ফুটতে থাকে। ক্যান উই ইমাজিন? এবং তার টেম্পারেচার কখনো 2-3 হাজারের বেশি না। সেটাতে আমাকে যদি নিক্ষেপ করা হয় তাহলে কি অবস্থা হতে পারে? এই সূর্য আমরা দেখি এত দূরে, 9,30,00,000 মাইল দূরে, 8 মিনিট লাগে তার থেকে এখানে আসতে, তাপটা মানে আলো আসতে। সেই সূর্যের ইন্টারনাল টেম্পারেচার 1.5 মিলিয়ন 15 লাখ ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা মানে না সরি 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা চিন্তা করতে পারি আল্লাহ সেই দিন সূর্যকে নিয়ে আনবেন, এবং একেও যদি আরো বেশি তাপ দেওয়া হয়, মানে ব্ল্যাক বডি রেডিয়েশন যেটাকে বলে, তাইলে এখন আমরা সূর্যকে সাদা দেখি, কম আলোর সময় এটাকে লাল দেখি। কোনো একটা বস্তুকে প্রথমে উত্তপ্ত করতে লাল হয়, আরো বেশি যখন তার তাপ দেওয়া হয় তখন সেটা সাদা হয়। সেটা যদি আরো বেশি তাপ দেওয়া হয় তাহলে সেটা কালো হবে, এবং আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুনের রং কালো। সেই আগুনকে কতটা হেলায় আমরা দুনিয়া ভোগ করার ব্যাপারে অনেকে বলে, আচ্ছা মরলে পরে দেখা যাবে, একটা না একটা কিছু হবেই। এটা কি এতই সহজ? যদি এতই সহজ মনে করেন, আপনার বাসায় তো ওভেন আছে, অনেক সময় তার ভিতরে মুরগি অনেক সময় তারা বেক করে। আজকে মুরগি না বেক করে, অথবা মুরগি যখন বেক করে তখন আপনি কোনো কাপড় ছাড়া, টাওয়েল ছাড়া, বা যে গ্লোভস আছে বা কি বলে এটাকে, যেটা আপনারা ইউজ করেন, ওইটাকে সারা খালি হাতে নিয়ে আসেন বাইর করে। আপনি পারবেন? আমি পারবো না, বরং দেখলি ভয় লেগে যায়, লাল দেখলে আমাদের ভয় লেগে যায়। তাহলে কোন ভাবে আমরা সেই সাহস করি যে একদিন না একদিন হবেই? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বুঝার তৌফিক দান করুক। এখানে ধন সম্পদ, সোনা রূপাকে সেই দিন বলা হবে। এরপর আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে উটের ব্যাপার, মানে আমাদের এখন সম্পদের সিস্টেমটা বদলে গেছে। যে সময় আল্লাহ রসুল ছিলেন তাদের সম্পদ বলতে উট, ভেড়া, ছাগল এই সমস্ত জিনিস ছিল, বা ফসলাদি এইগুলি ছিল, এগুলির কথা এখানে বলা হয়েছে। তো জিজ্ঞাসা করছে যদি কোনো ব্যক্তি উটের মানে হক আদায় না করে, যাকাত আদায় না করে, তার কি হবে? সেদিন তার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে সেই দিন তাকে একটা সমতল ভূমিতে আনা হবে, এবং এই উটগুলির পায়ের নিচে উপর করে ফেলে দেওয়া হবে, এবং এই উটগুলি অত্যন্ত শক্তিশালী, মোটা, এবং তাদের সংখ্যা একটা কমাবে না যা তার হক ছিল। অর্থাৎ যতটা উট প্রাপ্য ছিল, এই সবগুলি উট তাকে তার নিজের উটের পায়ের নিচে ফেলে তারা মারাইতে থাকবে, এবং তার বড় বড় দাঁতের মাধ্যমে তাকে কামড়াইতে থাকবে। উটের কিন্তু অনেক বড় দাঁত আছে, এবং মানুষকে সে একেবারে টুকরা টুকরা করে ফেলতে পারে, এরকম অবস্থা। এবং সেই দিন তার শুরু করবে, শুরুতে 50,000 বছর পর্যন্ত সেই জিনিসটা চলবে। এরপরে জিজ্ঞাসা করছে গরু ছাগলের ব্যাপারে। আমরা জানি যে 40টা একটা দিতে হবে, তাদের সম্পর্কেও ঠিক একই রকমের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়ার ব্যাপারে বলছেন। ঘোড়ার অবশ্যই তিনি 3টা জবাব দিচ্ছেন, যে কিছু ঘোড়া মানুষের জন্য কল্যাণকর, কিছু ঘোড়া মানুষের জন্য না সওয়াব না গুনাহ, আবার কিছু মানে ঘোড়া মানুষ পালে তাদের জন্য আযাবের কারণ হবে। যারা নিজের সৌন্দর্য, মর্যাদা, অহংকার বাড়ানোর জন্য ঘোড়া ব্যবহার করে, তাদের জন্য সেই দিন সেগুলি বিপর্যয়ের কারণ হবে। এটার কারণে যেহেতু অহংকার, মানুষের শোষা, এসব করার জন্য তারা ঘোড়া রেখেছিল, সেগুলি শাস্তি হবে। আর যে সমস্ত ব্যক্তি তাদের নিজস্ব কাজ কারবার করানোর জন্য ঘোড়া একসময় যানবাহন হিসেবে ঘোড়া ব্যবহার করতো, আমরা আমাদের নিজেদের জীবনে দেখেছি, ঘোড়ার গাড়িতে আমি নিজেও বহুবার চলেছি, সেগুলি ব্যবহার করে, এগুলি যে হালাল পথে ব্যবহার করলে আলহামদুলিল্লাহ। আর কিছু ঘোড়া তখনকার দিনে যুদ্ধ জেহাদ করার জন্য আল্লাহ রাখতেন, এবং সেই ঘোড়াগুলি সাহাবারা পালতেন। তিনি বলছেন এর প্রত্যেকটা জিনিস বান্দার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, কারণ হবে। আলহামদুলিল্লাহ, সেই জিনিসগুলি তাকে সেই দিন আমরা বলবো যে সেই জিনিসগুলি তাকে সেদিন রক্ষা করবে, অর্থাৎ এর যে নেকি আসবে সেই নেকিগুলি থেকে সে নিজেকে ভোগ করতে পারবে। আমরা এই দেখি
যে মানে ওই বলছে তার পেশাব পায়খানা, তার শ্বাস প্রশ্বাস, এইগুলি সব কিছু মানুষকে সেদিন আলহামদুলিল্লাহ রক্ষা করবে। এছাড়াও অনেক রকমের হাদিসে এই কথাগুলি বলছেন এবং ক্লিয়ার কাট ইন্ডিকেশন আমাদের সামনে আছে যে কোন ই থেকে জাকাত দিতে হবে, কোনটা থেকে দেওয়া যাবে না, এই ধরনের কথাবার্তা আমরা এখানে দেখি। আমরা একটা দুইটা হাদিসও দেখি যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি বস্তুর উপর ইসলামের ভিত্তি স্থাপিত, বুনিয়ানা ইসলাম আলাল খামস। এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মোহাম্মদ তার বান্দা এবং রসুল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, বাইতুল্লাহর হজ করা এবং রমজানের রোজা রাখা। তিনি কি বলছেন? বুনিয়ানা ইসলাম আলাল খামস শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষী আল্লাহ একমাত্র প্রভু এবং রসুল আল্লাহর নবী, ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ্জাল বাইতে ওয়া সুমু রমাদান। এই 5টা জিনিস, ইসলাম ইজ বেসড অন দিস 5 থিং। ইসলাম এই 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত এবং এই 5টা জিনিস আমাদেরকে মানতে হবে। আমরা দেখি যে হযরত জাবাল কে তিনি আল্লাহ রসুল যখন পাঠাচ্ছিলেন তখন তিনি বলছেন তুমি যাচ্ছ তাদের কি দিকে ডাকবে? ইয়েমেনে যখন পাঠাচ্ছেন বলছেন আমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবো। তারপরে যদি তারা মেনে নেয় বলে তাদেরকে বলবো তোমাদের উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তাও যদি তোমরা মেনে নেয় তাইলে আমি বলবো যে আল্লাহ তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন, তোমাদের ধনীদের থেকে নেওয়া হবে এবং সেগুলি গরিবদের মধ্যে বিতরণ করা হবে। এই কথাগুলি যারা মেনে নিবে আল্লাহ রসুল বলছেন তাদের ধন সম্পদ তোমাদের জন্য হালাল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার যদি সময় থাকে তাহলে শেষ 5 মিনিট আমি আরো কিছু কথা বলবো যাকাত সম্পর্কে। তবে এখন আমি আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলতে চাই, কারণ আমার টপিক্সের ভিতরে এটাও ছিল এবং আমরা লাইলাতুল কদরে ঢুকে যাচ্ছি। কোরআনের আয়াত আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আলহামদুলিল্লাহ, লাইলাতুল কদর সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আমাদের সবারই আছে এবং এই সম্পর্কে আমরা দেখি এইটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, যাতে আমরা বেশি বেশি নেকি কামাই করতে পারি। এটা আল্লাহ আমাদেরকে একটা বোনাস হিসাবে যেন আমাদেরকে দান করেছেন। এই যে আয়াত সূরা কদরের ভিতরে আমরা পড়ি, এই কদর শব্দের 2টা অর্থ আছে। একটা হলো কদর মানে তাকদীর, আরেকটা কদর হলো সম্মান। আমরা বলি না যে লোকটা সম্মান নাই, কদর নাই, কিছু নেই, মর্যাদা নাই। আসলে এই রাত্রিটার সম্মান আল্লাহ আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা অনেক সময় অনেক জিনিসের মর্যাদা আমরা বুঝি না, আমরা না বুঝে তার বাহ্যিক দিকটাকে ব্যবহার করে। আমি একটা উদাহরণ দেই, আপনাদের সবারই একটা মোবাইল আছে, হ্যাঁ, আমার একটা মোবাইল আছে, আপনাদের একটা মোবাইল আছে। দেখেন এই মোবাইল আপনি কিনছেন, আপনার এটা দিয়ে আপনার প্রয়োজনীয় অনেক কিছু হয়, বিশেষ করে টেলিফোনে কথা বলেন বা অনেক কিছু আপনি এর ভিতরে দেখতে পারেন, আপনি যে লেকচার শুনছেন, অনেক কিছু প্রয়োজনীয় জিনিস করতে পারেন। এটার পারপাস। আবার যদি আমার নাতি যেমন আহমেদ আছে, সে যদি এটা পায়, এটা তার চিকেমা, সে এইটা টিপে ওইটা টিপে, তার কাছে এটা অনেক বড় খেলনা। ইভেন এটা এত বড় খেলনা যে বাকি সবকিছু বাদ, এটা যদি পায় তাহলে বাস। আপনাদের সবার ঘরে এরকম ছোট ছোট ছেলে মেয়েদের অবস্থা আছে। তো এখন এই মূল যে টার্গেট ছিল, বুঝেন, মূল টার্গেটটা ছিল এইটাকে সেই কাজে ব্যবহার করা, কিন্তু সেইটা ব্যবহার না হয়ে ব্যবহৃত হচ্ছে আমার নাতির কাছে যেভাবে ব্যবহৃত হচ্ছে যে এইটা একটা খেলনার বস্তু হিসাবে। হ্যাঁ, এটা তো সুন্দরী দেখতে, খারাপ কি? ভালোই তো লাগে, খারাপ না, ভালোই দেখে এবং এটা খেলে। কিন্তু এই জন্য কি এটার মর্যাদা? না, এটার মর্যাদা ছিল যদি এটাকে যেই কাজে তৈরি করা হয়েছে সেই কাজের জন্য ব্যবহার করা হয়। ঠিক তেমনি ভাবে আমি এই কথাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার সময় খুব দ্রুত চলে যাচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্ব বোঝানোর জন্য প্রথমে আমি বলবো যে রোজার মাসটাকে সমস্ত মাসের সর্দার বলা হচ্ছে। মান সামা রমাদানান ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাব সহকারে নিজের আত্মপর্যালোচনার মাধ্যমে রোজা রাখে, তার পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দেন। রোজার মাসের এরকম একটা বরকত, বলছেন মান কামা লাইলাতুল ফি রমাদান
যে ব্যক্তি দণ্ডায়মান হয় তারও জন্য সে এই রকমের হাদিস। আবার বলছেন এই রোজার মাসে প্রতিটা নফল সুন্নত ফরজের সমান সব হয় এবং প্রতিটা ফরজ 70 গুণ বেড়ে যায়। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন যে বনি আদমের প্রত্যেকটা কাজের একটা বিনিময় আছে। রোজা ছাড়া, রোজা ব্যক্তি শুধুমাত্র আমার জন্য রাখে, আমি তার বিনিময় দিব, নিজের হাতে দিব। তো সুতরাং সেটা আল্লাহ কতটুকু দিবেন এটা সীমাহীন, এটা আল্লাহ এক্সপ্লেইন করেন নাই। এত বড় মর্যাদা, প্রথম কথা হইল রোজা কেন? আল্লাহ তার জবাব দিচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আমি রোজাকে কোরআনকে নাজিল করেছি, এই জন্য রোজার এই মর্যাদা দিয়েছি। এখন কোন ব্যক্তি যদি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলো যেভাবে সবার জন্য রোজা আল্লাহ ফরজ করেছিলেন, এই আশায় যাতে সে মুত্তাকি হইতে পারে। এখন যদি সে মুত্তাকি না হইতে পারে তার রোজা হবে না, এবং এই রোজার মর্যাদা এত বড় যা দেওয়া হয়েছে সেই মর্যাদাও সে ভোগ করতে পারবে না। আবার এই রোজাকে আল্লাহ এমন একটা পজিশন দিয়েছেন, এই জন্য শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আবার এই রোজার মধ্যে আল্লাহ একটি রাত্রিকে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম বলছেন, হাজার মাসের চেয়ে উত্তম বলছেন। কি এমন বৈশিষ্ট্য যে একটা রাতকে আল্লাহ এইরকম ভাবে মানে তার মর্যাদা দান করলেন যে এই রাত্রিটি হাজার মাসের চেয়ে উত্তম কেন দান করলেন? আমরা অনেক সময় মনে করতেই পারি না যে এইটার মূল কারণটা প্রথম আয়াতটার ভিতরে আল্লাহ বলতেছেন। তিনি বলছেন ইন্না আনজালনাহু, আমি নাজিল করেছি এইটাকে, অর্থাৎ নাজিলের সাথে কোরআনের সম্পর্ক। ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর, হে বান্দা এই কদরের রাত্রিতে আমি এই কোরআনটাকে নাজিল করেছি। সেই কোরআনটা নাজিল করার কারণে ওই রাত্রিটাকে আমি হাজার মাসের চেয়ে, হাজার বলতে 1000 না, হাজার আরবিতে একটা শব্দ যা অনেক বড় সংখ্যাকে বোঝানোর জন্য ব্যবহার করে। আমাদের যেমন বাংলাদেশে লক্ষ, কোটি, নিযুত, অযুত এই সমস্ত কথাবার্তা আছে। আরবিতে আশারা 10, মিয়া 100, আলফ হাজার, এরপরে কোনো সংখ্যা নাই। কোন একটা বিরাট সংখ্যা বোঝানোর জন্য এখানে যে 1000 মাস, 83 বছর 4 মাস এরকম কোনো কথা নাই, এটাকে সীমাবদ্ধ করা যায় না, যদিও কোনো কোনো হাদিসে এরকমের কথাবার্তা বলা হয়েছে। যাই হোক, সুতরাং এখানে আমরা দেখি যে এই লাইলাতুল কদর কেউ আল্লাহ বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। প্রথম কথা হইলো কোরআনকে আল্লাহ লাইলাতুল কদরে নাজিল করেছেন, সুতরাং এই কদরের রাত্রি অবশ্যই মানে রমজানের মাসে হবে। আর মানে আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, সূরা দোকানে বলছেন আমি এক অত্যন্ত বরকতময় রাত্রিতে, এই কদরের রাত্রি যেটাকে বলছে যে আমি এই কোরআনকে নাজিল করেছি। সুতরাং আমরা যদি প্রথমেই কোরআনের মর্যাদা না বুঝি তাহলে আমাদের কাছে বলবো ওই ছেলেটার মতো যে মোবাইলটাকে নিয়ে তার খেলাধুলার কাজে ব্যবহার করে, কিন্তু মোবাইলটা যে তৈরি হয়েছিল আপনাকে কমিউনিকেশন করার জন্য, তার থেকে বঞ্চিত হয়ে সেটাকে সেই ব্যবহার করতেছে। কিন্তু তারপরও আমি বলবো যে কদরের রাত্রির ইবাদত খুবই কঠিন, মানে অনেক লাভজনক। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে, যেই ব্যক্তি কদরের রাতে ঈমানের সাথে আল্লাহর কাছে প্রতিদান লাভের উদ্দেশ্যে ইবাদতের জন্য দাঁড়াইলো, তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যত হাদিসে এইরকম কথা আছে একটা মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই এইগুলিকে বলা হচ্ছে সগীরা গুনাহগুলিকে। কবিরা গুনাহ বা শিরক আপনাকে অবশ্যই তওবা করতে হবে, এবং কবিরা গুনার জন্য আপনার আফসোস করতে হবে, আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এরকম। তারপরেও এখন প্রশ্ন হলো যে আমরা কদরের রাত্রি সম্মানিত এই রাত্রির মর্যাদা আমরা বুঝলাম, এবং এই রাত্রিটা সম্পর্কে আয়াতগুলির ভিতরে খুব সুন্দর করে যেভাবে আল্লাহ বলছেন এই জিনিসটা আমাদের দেখতে হবে, খায়রুম মিন আলফি শাহর। এরপরও যে কথাটা বলছেন, আমি আজকে কদরের বিস্তারিত ব্যাখ্যাটা আলোচনা করব না, এখন এখানে বলছি সালামুন, মানে আল্লাহ এখানে আরেকটা কথা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, নেমে আসে সমস্ত ফেরেশতা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম, ফিহা বিইذن রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইচ্ছায়, মিন কুল্লি আমর, সমস্ত আদেশ নিষেধ নিয়ে, সালামুন হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত প্রশান্তি প্রশান্তি। এই সম্পর্কে বিভিন্ন রকমের হাদিস আছে। হাদিসে যে কথাটা বলা হয় যে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা দলে দলে উপর থেকে নেমে আসে এই জমিনে, এমন ভাবে সমস্ত জমি ছেয়ে যায় যে
পা রাখার জায়গা থাকে না। এবং সেখানে এসে তারা দেখে যে মানুষ কি করছে, যে এই সমস্ত লোকজন সে কদরের রাত্রিতে আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে। এমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কদরের রাত্রি যদি পেয়ে যাই তাহলে আমি কি দোয়া পড়বো, বলো। তুমি আল্লাহ রসুল দোয়াটা শিখেছেন এবং আমরা সবাই সেই দোয়া, যে আল্লাহুম্মা রাব্বি ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, এই দোয়া বারবার পড়তে হবে। সেটা এক্সাম্পল আমি আপনাদের সামনে কথাটা বললাম। বলা হয় যে এই সমস্ত ফেরেশতারা এইখান থেকে আকাশে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে ওই বান্দাদের জন্য, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করার জন্য তারা আল্লাহর কাছে পেশ করতে থাকে। এটা হলো তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই কথাটার অর্থ। এখন সেই কদরের রাত্রিটা কোথায়? কদরের রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এই সম্পর্কে এতটা হাদিস আছে যে 40-এর মতো হাদিস গণাই যায় যে এটা কখন। ইভেন কেউ কেউ রমজান মাসের শুরুতে বলছেন। তবে অধিকাংশ লোক মানে যে সমস্ত হাদিস বলছে যে তোমরা রমজান মাসকে শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলিতে তালাশ করো, 21, 23, 25, 27, 29। এর ভিতরে আবার 27তম রাত্রিকে সাংঘাতিক রকম ভাবে অধিকাংশ হাদিসের ভিতরে স্ট্রেস দেওয়া হয়েছে। কাজটি হলো আমাদেরকে আল্লাহ রসুল এই শেষ বেজুর রাত্রিগুলিতে বলছেন। আমাদের দেশে যারা শুধুমাত্র 27 রাত্রিতে কদর করেন, সেই 27 রাত্রিতে কদর করার কারণে কোনো না কোনো ভাবে তারা আসলে কদরের রাত্রিকে মিস করে ফেলতে পারেন। কারণ যদি 21 তারিখে হয়ে যায় তাহলে তারা কখনই পেলেন না। এই জন্যই আমাদের প্রত্যেককে কদরের রাত্রি পালন করার জন্য শেষ 10 দিনকে বেছে নিতে হবে। এবং খালি বেজর রাত্রি না, বেজর রাত্রি যদি যখন রাত্রি হয় মক্কায়, কোরআন তো একটা টাইমে নাজিল হয়েছে, তাহলে সেইটা আমার বাংলাদেশে বা আমেরিকা তো ওই সময় না, ওই সময়টা তো আমার এখানে দিন হয়ে থাকতে পারে, বা বাংলাদেশে সেটা সন্ধ্যা হয়ে বিকাল হয়ে যেতে পারে। এই জন্য বেস্ট হইল যে 20 তারিখের পর কদর খুঁজতে হবে, নিজের সমস্ত কাজ কারবার ত্যাগ করে আল্লাহকে ডাকার জন্য একটা স্পেশাল প্ল্যানিং প্রোগ্রাম আমাদের প্রত্যেকের থাকতে হবে। এবং সেই জন্যই কিন্তু ইতিকাফ করা হয়। ইতিকাফ থেমে যাওয়া, এই সম্পর্কে অনেক প্রশ্ন আপনাদের থেকে আসে। অনেকেই বলছেন যে আমাকে প্রশ্ন করেন, মেয়েরা কোথায় ইতিকাফ করবে? মেয়েরা বিশেষ করে আমার বন্ধুদের এটা প্রোগ্রাম, আপনাদের প্রশ্ন জায়গা আমরা কি আমাদের ঘরে ইতিকাফ করতে পারি? বোনদের জন্য ইমাম আবু হানিফা এটা সুযোগ রেখেছেন যে বোনেরা অবশ্যই তাদের ঘরে ইতিকাফ করতে পারেন। আর ইমাম মালিক, ইমাম বাকিদা যেটা বলছেন যে না ইতিকাফ, কারণ কোরআনের আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা ইতিকাফ মানে থেমে যাওয়া, মানে যেটাকে বলে সম্পর্ক ছিন্ন করা। ইতিকাফ মানে একটা সময় আপনি নির্ধারিত করে নিলেন, এই সময়ের ভিতরে দুনিয়ার সমস্ত কাজ কারবার থেকে নিজেকে সেপারেট করে কমপ্লিটলি দুনিয়ার থেকে বিমুখ হয়ে আপনার পুরোটুকু সময় আল্লাহ এবং তার রসুলের যে দেওয়া পদ্ধতি অনুসারে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, দ্যাট ইজ ইতিকাফ। এবং ঘরে যদি কেউ থাকে তাহলে সেটা সম্ভব না। কেননা সম্ভব? কারণ ঘরে এই কাজ ওই কাজ এই কাজ একটা না একটা লাগবেই। তাহলে এটা আসলে মসজিদই সম্ভব। কিন্তু আমাদের পুরুষদের জন্য মসজিদ ছাড়া ইতিকাফ হওয়ার কোনো কথাই নেই। পুরুষদের মসজিদে ইতিকাফ করতে হবে। এই বছর আমরা না পারি, ঠিক আছে, নেক্সট ইয়ার আল্লাহ যদি সুযোগ দেয় আবার করব। কিন্তু ইতিকাফ, আমি আরেকটা কথা বলবো, এই ইতিকাফ একটা মডেল ইতিকাফ আল্লাহ রাসূলের ছিলেন শেষ 10 দিন। আপনি যদি অতটুকু সময় নাও পান, তবুও আপনি রেগুলার একটা থেমে যাওয়ার জন্য, যে আমি আজকে জোহর থেকে রাত্রি পর্যন্ত অন্য কোনো কাজ থেকে বিরত হয়ে আমি এখানে বসে গেলাম, এইটাও কিন্তু একরকমের ইতিকাফ হইতে পারে। এই সময়টুকু আপনি আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগীর ভিতরে কাটালেন। বোনদের ব্যাপারে আমরা বলি যে এইটারও তারা যে সমস্ত ওপিনিয়ন দেন, এক গ্রুপ অফ আলেমা, এবং তাদের ওপিনিয়ন শক্ত, এবং তার পিছনে বেসিক আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেছিলেন, এটার এত কল্যাণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তারাও মনে করলো যে আমরা ইতিকাফ করি। তারপরে একটা স্টোরিটা এরকম যে তারাও নিজেরা ছোট ছোট একটা তাঁবুর মতো খাটায় ওই মসজিদে তারা নিজের তাঁবু খাটায় নিলেন। আল্লাহ রাসূল দেখে বলেন যে এগুলি কি? বললো যে আমরা ইতিকাফে বসছি। না, এগুলি মসজিদ খারাপ দেখা যায়, এখানে যাও, ঘরে যাও। এখানে ওইখানকার সিচুয়েশনটা আমাদের সামনে আনতে হবে। ঘরই ছিল আল্লাহ রাসূলের বিবিদের মসজিদের ভিতরে বলতে গেলে,
অলমোস্ট একই সাথে। আর তাদের ঘর বলতে আমাদের এমন 5, 6, 7, 8 রুমের ঘর না, তাদের ঘর ছিল একটা রুমের। তো সেখানে ঘরের ভিতরে সন্তান সন্ততিরা থাকতে পারে, তারা যারা আছে সেখানে কিভাবে ইতিকাফ করা সম্ভব? তাদের জন্য তো যেই ক্ষেত্রে বলা হচ্ছে মহিলাদের জন্য ঘরের নিবৃত্তি কোন ইবাদতের জন্য শ্রেষ্ঠ, নামাজের জন্য শ্রেষ্ঠ, তাদের জন্য ঘরই উত্তম। যাই হোক, আমি এটা মনে করি যে এই সমাজের বুকে যদি কেউ ইতিকাফ করতে চায়, যদি মসজিদের বন্ধুদের জন্য আলাদা সুযোগ থাকে তারা মসজিদে করবে, কিন্তু এটা রিস্কি যে সেখানে তাদের মাহরমকে থাকতে হবে এবং তাদের প্রোটেকশন থাকতে হবে। সেটা যদি না থাকে তাইলে তাদের মনদের ভালো হিসাবে আমি মনে করি, আল্লাহ মাফ করুক, আল্লাহ, কিন্তু পরিস্থিতিকে সামনে এনে যেটা আমার মনে হয়, আমার বোনেরা যদি এইভাবে এরকম একটা এক্সট্রা জায়গায় ইতিকাফ করেন, সেই পুরা ইতিকাফের সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু তারা যে নিজেদেরকে সেপারেট করলো সেই নিয়তে, কারণ এখানে যারা আমেরিকায় আছেন তারা কোনো মসজিদে এইভাবে থাকতে পারেন না, খুব একটা দুটা মসজিদ ছাড়া কোনো সুযোগ নাই। কিন্তু জীবনে ইতিকাফ করার তাদের লোভ, আমি সারা দিন রাত অনেক প্রশ্ন পাই। সেই জন্য বলছি যে তাদের এই দিনের প্রতি, আর বিশেষ করে এই বছর, অন্য বছর অনেক বোনেরা কাজ করেন, এখন তারা ঘরে আছেন, তাদের এখন এই সুযোগটা ব্যবহার করতে তারা চান। আমি বলবো যে সব থেকে তো আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আপনি যদি এরকম হয় যে ঘরের একটা নিবৃত কোণ আপনি বেছে নিলেন যেখানে আর কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, আমি জানি না আপনার ইয়ং লেডি যারা আছেন তাদের পক্ষে সম্ভব না, তাদের উপর বেশি ফরজ সন্তান সন্ততি হাসবেন্ড তাদেরকে তাদের সাথে চলাফেরা করে খাবার দাবার দেওয়া। কিন্তু ওখানে যদি কোনো দাদি নানি থাকেন, তারা ঘরের যেহেতু কোনো ফাংশন নাই, তারা যদি করেন নো প্রবলেম, আপনি ওই রুমে থাকেন, বের হবেন না, ইবাদত বন্দিগি করবেন, খাবারটা একটা ট্রের ভিতরে দিয়ে আপনাকে দিয়ে দিবে, আপনি আবার খেয়ে এটা শেষ করে দিবেন। অনলি টয়লেট যদি ভিতরে থাকে ওয়েল এন্ড গুড, আর বাইরে হওয়ার দরকারই নাই। না থাকলে আপনি বাইরের পাশের রুমে যায় টয়লেট করে আসলেন। অর্থাৎ আপনি কোনো রকমের কোনো প্রশ্নের জবাব দিবেন না। আপনি গেছেন, আপনার মেয়ের দায়িত্ব দিয়ে গেছেন, একটু পরে সে পাচ্ছে না, লবণটা কোথায় রাখছেন, সে যাই জিজ্ঞাসা করবে লবণ কোথায়, আর আপনি বলবেন যে ওই তাকের উপরে দেখো, এটা চলবে না। মানে এইটা করলে আপনার যে নিয়তটা করছেন সেই নিয়ত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এইটা কিন্তু আমি ফতোয়া দিচ্ছি না, মনে রাখবেন, আই এম নট এ মুফতি। এবং আমার কথাগুলিকে আপনারা, আমি দেখেছি যে আমার অনেক বোনেরা অনেক বড় বড় স্কলারদের কথাবার্তা শোনেন, কি তাদের যে মনের আশা আমি বুঝি না, পরে আবার সেই জিনিস মানে ভেরিফাই করার জন্য আমাকে আবার জিজ্ঞাসা করেন। আপনারা আমার সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন, আই এম নট এ মুফতি, আই এম নট এ আলেম, আই এম নাথিং লাইক ইউ। আমার সেই মর্যাদা নাই, আমি সেই মাদ্রাসায় আমার কোনো ডিগ্রি নাই। আমি আপনাদেরকে পড়া জিনিস থেকে গাইড করার চেষ্টা করি, আমারও ভুল হইতে পারে। এই জন্য চূড়ান্ত পর্যায়ে আমার কথাকে না নিয়ে আপনারা খুব বড় মুফতি আলেম তাদের কথাই শুনেন। তারপরেও অনেকের অ্যাক্সেস না থাকলে, যেমন আমি এখন প্রোগ্রাম শেষ করব, এর ভিতরে আমার যে সমস্ত বোনদের প্রশ্ন আছে সেই প্রশ্নের জবাব আমি দিব, চেষ্টা করব সত্য সঠিক দেওয়ার জন্য। আর আল্লাহর কাছে ইস্তেগফার করবো, মাফ চাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাতে মাফ করে দেন। তাইলে আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত ভাবে জাকাত সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছি। জাকাত কিছু, আমি জিনিসটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, আপনাদের যাদের সোনা আপনারা পড়েন সেই সোনার উপর আপনারা জাকাত দিবেন। কোন কোন হাদিসে আছে যে যে পরিধান করিত জিনিসের জন্য, কারণ কোরআন বলছে ইন্নাল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব, যারা তাকে সঞ্চিত করে, কারণ আপনি সঞ্চিত করে রাখেন না, অবশ্যই আজকাল সঞ্চিত করে রাখেন, ব্যাংকের লকারে রাখেন। আপনাদের 7.5 ভরি সোনার যদি থাকে তাহলে তার উপর 7.5 ভরি সহ আপনার 8 ভরি সোনা আছে, 8 ভরি সোনার উপর আপনি জাকাত দিবেন। এবং যদি, তবে জাকাতের নিসাবটা কি এই কথাটা বলে শেষ করি। জাকাতের নিসাব হইল, কেউ কেউ বলছেন 7.5 ভরি সোনার যা মূল্য, সেই মূল্যের সম্পদ যদি আপনার কাছে টাকা পয়সা যদি 1 বছর থাকে তাহলে তার 2.5% আপনি জাকাত হিসাবে দিবেন। আর যদি আপনি রূপাকে ধরেন, এবং আমার মতে বর্তমান অবস্থায় আমি রূপাকেই ধরি, কারণ যদি আমি সোনাকে আমার ধরি, কি বলে মাধ্যম ধরি, তাহলে সেটা প্রায় 4 লাখ টাকার মতো আসে, অর্থাৎ 4 লাখ টাকা হলে কারো জাকাত আসে। আর যদি আমি রূপাকে ধরি তাহলে 52 তোলা রূপার মূল্য, বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকা প্রায় 45,000 বা 40,000 বা ম্যাক্সিমাম 50,000 টাকা। ইভেন আমেরিকায় সেটা $500 নিচে। অর্থাৎ কারো কাছে যদি $500 পুরো 1 বছর থাকার পরে থাকে, তাহলে তার উপর
2.5% হাদিসে জাকাত দিবেন। সোনার ব্যাপারে আমি বলবো যে সোনা বিভিন্ন রকম আছে। আপনাদের কারো 21 ভরি সোনা আছে, কারো 18 ভরি সোনা আছে। আমি বর্তমান বাজারটাকে আমি মানে হিসাব করে দেখেছি যে আপনার হিসাব করার জন্য আপনার মনে করেন 10 ভরি 18 ক্যারেটের সোনা আছে, প্রতি ভরিকে বাংলাদেশি টাকায় 1063 টাকা দিয়ে আপনি গুণ করেন। আর যদি আপনার 11 মানে 21 ক্যারেটের সোনা হয় তাহলে প্রতি ভরিকে আপনি 1166 টাকা দিয়ে আপনি গুণ করেন, তাহলে যেটা হয় ওইটা আপনার সোনার জাকাত। আমার মনে হয় জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার। আমি খুব সহজ করে দিলাম। আপনার কাছে 15 ভরি সোনা আছে এবং আপনি মনে করতেছেন যে 15 ভরি সোনার ভিতরে 18 ক্যারেটের আছে, 21 ক্যারেটেরও আছে, দুইটাই হইতে পারে। যদি আপনি সেপারেট করতে পারেন তাহলে ওইভাবে করেন, আর না হইলে রিস্ক নিয়েন না। আপনি রিস্ক না নিয়ে 21 ভরি ধরে সবটাকে আপনি করে দেন। 21 ভরি, অথবা আপনি যদি এইভাবে হিসাব করেন যে পুরা সোনার দাম আপনি ধরলেন, তার থেকে খাদ আছে, তারপরে এর ভিতরে আপনার আছে কি বলে যে মেকিং চার্জ আছে, সেটাও সেই কর্মচারী রেখে আপনাকে সোনার দাম নিয়ে আপনি কিনেন নাই, প্লাস তার সাথে আরো প্রায় 50 to 20% আপনি এড করেছেন। সেই কোন সোনার বর্তমান মার্কেট রেট যেটা আছে, মনে করেন 60,000 টাকা ভরি আছে, তার থেকে আপনি 20% ম্যাক্সিমাম, আর লেস দেন 10%, 10 to 20% আপনি মাইনাস করেন, বাকি টাকাটার উপরে আপনি ক্যাশ মনে করেন এবং সেটার উপরে 2.5% আপনি জাকাত দেন। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে, 1 ঘন্টা আমি আলোচনা করে ফেলছি আপনাদের সামনে। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি আজকে প্রশ্ন রেস্ট্রিকশন দিব না, আপনারা যত প্রশ্ন আছে জিজ্ঞাসা করেন, কারণ সারাদিনই আপনাদের প্রশ্নের উত্তর দিব বলে কিন্তু আমার সময় হয়ে ওঠে না বিভিন্ন কাজে। আজকে আপনারা যারা বোনেরা উপস্থিত আছেন আপনারা প্রশ্ন করেন, আমি এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি